স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই একটি সুষ্ঠু এবং উৎসব মুখর নির্বাচন হবে এরকমটি নিয়েই আলোচনা চলছে, আশাও করছেন সবাই। এ নিয়ে আজকের আলোচনা আমাদের সাথে যুক্ত হবার কথা রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও নির্বাচন কমিশনের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়ার এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মেজবাউল আজম সওদাগর আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তেই। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ যোগে। যে ফেব্রুয়ারিতে ইতিমধ্যেই ঘটা করে একটা বড় নির্বাচন বেশ সুষ্ঠুভাবে আমরা হতে দেখেছি, তো এর ধারাবাহিকতায় এখন স্থানীয় সরকার নির্বাচনকেও নানান ধরনের বিতর্ক থেকে মুক্ত রাখার চেষ্টা সফল হবে বলে কি মনে করেন কিনা? জি, আপনি জানেন যে মানে স্থানীয় সরকার নির্বাচনটা একটি দেশে গণতন্ত্র কতটুকু গণতন্ত্রের চর্চা হয়, সেই রাষ্ট্রটা গণতন্ত্রের ডেমোক্রেটিক কনসলিডেশনটা কেমন, নেচারটা কেমন, কতটুকু ফাংশনিং, এইটা বোঝার জন্য শুধুমাত্র ন্যাশনাল ইলেকশনটাই যথেষ্ট নয়। এটা স্থানীয় সরকার নির্বাচনটা হচ্ছে এর একটা অপরিহার্য পার্ট একটা দেশের ডেমোক্রেসিকে বোঝার জন্য। সুতরাং এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার কোনো বিকল্প নাই, মানে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে। তা আপনি যেমনটি বলছিলেন যে বিতর্ক থেকে মুক্ত রাখার যে চেষ্টা, এই চেষ্টাতে সফল হতেই হবে গভর্নমেন্টকে। যদি এই চেষ্টাটাতে গভর্নমেন্ট সফল না হয়, এটা আমাদের গণতন্ত্রের জন্য একটি খারাপ নজির হিসাবে মানুষের সামনে উপস্থাপিত হবে। তো ডেফিনেটলি গভর্নমেন্টকে আমি ওই পর্যায়ে যেতে চাই না। আমি বলতে চাই যে গভর্নমেন্টকে এনি হাউ এটাকে সফল করতে হবে, যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে। তার মানে আশা করা যাচ্ছে যে দলীয় প্রভাব মুক্ত ভাবে স্থানীয় সরকার নির্বাচনটি। জি, আমি বলছি যে দলীয় এই ব্যাপারগুলো তো থাকবেই। বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, তাতে যে দলীয় যে প্রভাব, তারপর দলীয় লোকজনের যে নির্বাচনে অবৈধভাবে বিভিন্ন হস্তক্ষেপ প্রবণতা, এটা আমাদের সোসাইটিতে সবসময় থাকবে। কিন্তু গভর্নমেন্ট এটাকে কতটুকু কন্ট্রোল করতে পারতেছে, সেটার উপরেই হচ্ছে ডিপেন্ড করবে এটার যে সফলতা সেটি। আচ্ছা, আরেকটি প্রসঙ্গে আসতে চাই। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ, এর কার্যক্রম নিষিদ্ধ। তবে যেহেতু দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনটি হচ্ছে না, সেক্ষেত্রে এমন কোনো ফাঁকফোকর কি দেখেন কিনা যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এমন কেউ অংশগ্রহণ করতে পারেন? জি, আচ্ছা, এইটার ব্যাখ্যাটা আমি এভাবে দিতে চাই যে দেখুন, একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে তাদের অতীত কার্যক্রমের কারণে, তাদের বিচার কার্য চলমান রয়েছে, এটা হচ্ছে একটা বাস্তবতা। পাশাপাশি এই দলটি সম্পর্কে দেশের সাধারণ মানুষের অত্যন্ত নেগেটিভ একটি পারসেপশন রয়েছে। সুতরাং দলীয়ভাবে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেই না। পাশাপাশি তারা যেহেতু এই দলের সাথে যারা অতীতে সম্পৃক্ত ছিলেন বা এখনো যারা এই দলের সাথে রয়েছেন বা সেই পরিচয় যারা দিতে চান, বা সমাজের মানুষ, দেশের মানুষ যারা জানেন যে অমুক মানুষটি এই দলটির সাথে সম্পৃক্ত, তারা যে কোনো নির্বাচনে আসুক, জনগণ এটাকে ভালোভাবে গ্রহণ করবে। এই পরিবেশটা আপাতত এই মুহূর্তে আমাদের দেশে নেই। সুতরাং শুধু যে লেজিটিমেট ওয়েতে একজন নাগরিক হিসাবে নাগরিক অধিকার প্রয়োগের অংশ হিসাবে যে নির্বাচনে অংশগ্রহণ করলেই যে জনগণ এটাকে ভালোভাবে নিবে, এই পরিবেশটা না থাকার কারণে তাদের এই সুযোগটা আপাতত আমি দেখছি না। জি, আমাদের সাথে ইতিমধ্যেই আমাদের আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও নির্বাচন কমিশনের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে চলে আসতে চাই যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম আমি মেজবাউল আজম সওদাগরের সাথে, যে স্বতন্ত্রভাবে যেহেতু দলীয় প্রতীকে নির্বাচনটি হচ্ছে না, তো আওয়ামী লীগের অতীতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন এমন কেউ কি আসলে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা, এই ধরনের কোনো ফাঁকফোকর আছে বলে কি আপনি মনে করেন কিনা, এটি দিয়েই শুরু করতে চাই, আপনার কাছ থেকেও জানতে চাই। ধন্যবাদ। ৭১ টিভির কর্তৃপক্ষ এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন, সমস্ত দর্শক শ্রোতাদের অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। যে বিষয়টা আসছে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন, স্থানীয় সরকার পরিষদ যবে থেকে শুরু হচ্ছে আমাদের এই উপমহাদেশে, যখন থেকে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন, তখন থেকেই স্থানীয় সরকার পরিষদ নির্বাচন এটা একটা অরাজনৈতিক এবং
নির্দলীয়ভাবেই এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু গত স্বৈরাচারী সরকারের আমলে হঠাৎ করে এই আইনে পরিবর্তন করে এই সব বিষয়ে স্থানীয় সরকার পরিষদে রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনৈতিকভাবে নির্বাচন করার জন্য একটা আইনে পরিবর্তন আনা হয়েছিল। তো এখন আবার নতুন ভাবে এই আইন পরিবর্তিত হয়েছে, আবার পূর্ব অবস্থায় ফিরে গেছে, যাতে কোন রাজনৈতিক দল ভিত্তিক কোন নির্বাচন না হয় সেভাবেই কিন্তু আইন এখন নতুন ভাবে করা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে কোন রাজনৈতিক দলের যারা সম্পৃক্ত বা রাজনৈতিক দলের মোটামুটি কমিটিতে যারা আছে, যাদের নাম রয়েছে, এই ধরনের কোনো ব্যক্তিবর্গ রাজনৈতিক তাদের পদবি নিয়ে এই ধরনের নির্বাচন করতে পারবে না এবং রাজনৈতিক কোনো সম্পৃক্ততা ওখানে রাখা যাবে না। এই জন্যই কিন্তু নির্দলীয়ভাবেই প্রত্যেককে স্বতন্ত্রভাবে ইলেকশন করতে হবে, এভাবে কিন্তু আইনে বলা আছে। তবে একটা বিষয়, ইতিপূর্বে যেহেতু গত সরকারের সময়ে এই আইনটা বহাল হয়েছিল রাজনৈতিকভাবে করার জন্য, সেভাবে রাজনৈতিকভাবেই অনেকেই গত নির্বাচিত হয়েছিল এবং গত যে দল এখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যে দলকে যে সত্তা হিসাবে, তো তারা যাতে নির্বাচন করতে না পারে এবং তারা যারা এবং কমিটিভুক্ত এই ধরনের লোক তো স্বাভাবিকভাবেই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং আইনে ওভাবেই কিন্তু করা হচ্ছে আর। সুতরাং তারা যাতে নির্বাচন করতে না পারে সেভাবেই আইনে কিন্তু ওভাবে করা হয়েছে। তা আমি আশা করব এই নির্বাচনেও তারা নির্দলীয়ভাবে অন্যান্য দল যারা করে তারাও নির্দলীয়ভাবে ইলেকশন করবে। আপনি নির্বাচন কমিশনের কাজের সাথে লম্বা সময়ে যুক্ত থেকেছেন। এই যে ডিসেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার একটা কথা হচ্ছে, এটির জন্য কমিশন কতটা প্রস্তুত, আপনার পর্যবেক্ষণ কি বলে? হ্যাঁ, একটা বিষয়, যে কোনো নির্বাচনের করতে গেলে, সময়সূচি নির্ধারণ করতে গেলে একটা ইন্টারমিনিস্ট্রিয়াল কিছু বিষয়াদি থাকে। এটা আগেও আমরা দেখেছি, আমরা যখন ওখানে নির্বাচন করছিলাম, কারণ ইন্টারমিনিস্ট্রিয়াল বলতে একটা নির্বাচনের সময়সূচির জন্য একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে। এই টাইম ফ্রেমটা নির্ধারণ করার সময় যেমন কোনো পাবলিক এক্সাম আছে কিনা সেটা নিশ্চয়ই, শিক্ষা মন্ত্রণালয়ের 3টে বিভাগ আছে, যেমন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, তারপরে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ এবং প্রাথমিক শিক্ষা বিভাগ। এই 3টা বিভাগেরই একটা মতামত জেনে নিতে হয় নির্বাচন কমিশন, কোনো পরীক্ষা বা এই ধরনের কোনো পাবলিক এক্সাম কোনো আছে কিনা। তাছাড়া এই প্রতিষ্ঠান সমূহের যে সমস্ত স্টেক হোল্ডার থাকে, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়ান অফ দি স্টেক হোল্ডার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সারা বছরই কোনো না কোনো একটা থাকে, পাবলিক এক্সাম থাকে তাদের। সুতরাং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথেও এই বিষয়টা আলোচনা করে নিতে হয়। বিশেষ করে আবার ধর্ম মন্ত্রণালয়ের সাথে আলোচনা করতে হয়। তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যেমন আবহাওয়া বিভাগ আছে, তাদের সাথে একটু আলোচনা করে নিতে হয়। এই সব কিছু মিলিয়েই পরবর্তী সময়ে এই জিনিসগুলা করতে হয়, যে একটা নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে হয়। তাছাড়া স্থানীয় সরকার বিভাগ যেহেতু নির্বাচন কমিশনের কোনো অধীন কোনো বিষয় নয়, এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। সুতরাং এই বিষয়গুলোতেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথেও আলোচনার বিষয় থাকে, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ মিনিস্ট্রি হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়। সুতরাং কোন স্থানীয় সরকার কখন কবে শেষ হচ্ছে, মেয়াদ কখন শেষ হচ্ছে, এটা স্থানীয় সরকার বিষয় নির্ধারণ করে জেনে থাকে। সুতরাং নির্বাচন কমিশনকে স্থানীয় সরকার বিভাগের সাথেও আলোচনা করে এই জিনিসগুলা নির্ধারণ করতে হয়। তাছাড়া সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের কিছু বিধান রয়েছে, যেমন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলো জাতীয় সংসদ নির্বাচন করা, তারপরে রাষ্ট্রপতি নির্বাচন করা এবং এই সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন। এগুলো হলো নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। আর অন্যান্য দায়িত্বের মধ্যে একটা বিষয় বলা আছে সংবিধানে, যদি সরকার অন্যান্য বিষয় যদি ওনাদের উপর অর্পিত হয়, তখন সেই কাজও নির্বাচন কমিশনকে করতে হয়। এই জন্য স্থানীয় সরকার পরিষদের যে আইনগুলো রয়েছে, ওই আইনেই কিন্তু বলে দেওয়া আছে নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করবে। সুতরাং এই নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সময়সূচি দেওয়ার ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের সাথেই একটা বিশদ আলোচনা করে নির্ধারণ করতে হয়। এই বিষয়গুলো নির্ধারণ আমার মনে হয় ইতিমধ্যেই, যেহেতু মাননীয় প্রধান নির্বাচন কমিশনার একটা নির্বাচনের কথা বলেছেন, আমার মনে হয় এই সবগুলো
বিষয় নিয়েই উনি এই সবগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলেই হয়তো একটা ফাইনালাইজ করেছেন। আমি এই আশাবাদ হয়তো জানি, এইটুকু আমি হয়তো জানি, এই বিষয়গুলো নিয়েই হয়তো উনি সবকিছু এই নির্বাচনের কার্যক্রম শুরু করবেন এই ধারণা দিয়েছেন। আহ, যদি ভুল না করে থাকি, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে মানে কয়েকটি ধাপে হতে দেখেছি আমরা, তবে এবার সম্ভবত একটা সম্মিলিতভাবে একসাথে হওয়ার একটা কথা শোনা যাচ্ছে। নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মানে তারা সক্ষম কিনা এটি করতে? না না না, শুনেন, নির্বাচন কমিশন সক্ষম কিনা না, নির্বাচন কমিশন স্থানীয় সরকার পরিষদের অনেকগুলো স্তর আছে। যেমন তৃণমূল পর্যায়ে হলো ইউনিয়ন পরিষদ, এরপরে হলো উপজেলা পরিষদ, তারপরে হলো জেলা পরিষদ। এই তিনটা হলো মূল পরিষদ। আর আরবান এরিয়ায় হলো পৌরসভা, এবং বড় সিটিতে যদি হয় থাকে তাহলে সিটি কর্পোরেশন। এই হলো স্থানীয় সরকার পরিষদ। স্থানীয় সরকার মন্ত্রণালয় ছাড়াও আরো একটা মন্ত্রণালয় আছে যেটা পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়। এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েও কিন্তু স্থানীয় সরকার পরিষদের একটা বিষয় আছে। যেমন 3 পার্বত্য জেলায় কিন্তু অন্যান্য জেলা পরিষদের মধ্যে 3 পার্বত্য জেলায় আলাদা একটা বিষয় আছে। 3 পার্বত্য জেলা পরিষদের নির্বাচন এবং আঞ্চলিক পরিষদের নির্বাচন, এই দুইটা বিষয় কিন্তু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা ওনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিনিস্ট্রি। সুতরাং এই সবগুলো নিয়েই কিন্তু নির্বাচন কমিশন তাদের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়গুলো পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের সাথে, এবং স্থানীয় সরকার বিষয়গুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে করে। এই একসাথে এই সবগুলো স্থানীয় সরকার বিভাগ করা, এটা মনে হয় নির্বাচন কমিশন মনে হয় এই ধরনের বলে নাই। কিন্তু আমার যতদূর মনে করে 1988 সালে আমি এটা জড়িত ছিলাম। 1988 সালে একবার আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন একদিনে করার চেষ্টা করেছিলাম, এবং সেই নির্বাচন বেশ সহিংসমূলক একটা নির্বাচন হয়েছিল। এবং এরপর থেকে আর কোন নির্বাচন ইউনিয়ন পরিষদের এটা স্ট্যাগার্ডই হয়েছে বারবার। যেমন এক জেলায় কয়েক উপজেলায় বিভিন্ন রকম ভাবে স্ট্যাগার্ড ভাবে এই নির্বাচনগুলো হয়ে থাকে। কারণ একসাথে করতে গেলে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনে খুব একটা কঠিন একটা নির্বাচনে পরিণত হয়, যেটা জাতীয় সংসদ নির্বাচনে হয়তো একদিনে করা যায়, কিন্তু স্থানীয় সরকার পরিষদের নির্বাচন একত্রে করা, এটা এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে এই ধরনের একদিনে করা বড় সমীচীন নয়। আর আমি এইটুকুই জানি, কারণ 88 সালে শুধুমাত্র একবার একদিনে নির্বাচন হয়েছিল, এবং সেটা খুব একটা ভালো নির্বাচন হয়নি। আচ্ছা, আপনার কাছে ফিরবো। আমি একটু অধ্যাপক মেজবাউল আজম সওদাগরের কাছ থেকে ঘুরে আসতে চাই। কথা হচ্ছিল আজকে আমরা যে মূলত যেটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে যাচ্ছে কিনা স্থানীয় সরকার নির্বাচন। এখন যেই দল সরকারে, সেই দল একটা লম্বা সময়ে দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে ছিল। তো এই যে আমরা বলছি রাজনৈতিক প্রভাব মুক্ত নির্বাচন প্রসঙ্গে, আসলে কি দলীয় প্রভাব মুক্ত হওয়ার বিষয়টি আসলেই কি এটি সম্ভব হবে কিনা কেন্দ্রীয়ভাবে একদম তৃণমূলের নির্বাচনের ক্ষেত্রে বাছাই করা, এবং সেটি অন্যান্যরা সহজভাবে মেনেও নেবে, কোঅপারেট করবে, পুরো প্রক্রিয়াটি আসলেই কি সেভাবে সম্ভব? আপনার পর্যবেক্ষণ কি বলে? জি, এটা তো অবশ্যই সম্ভব হবে না কেন? এটা পুরোটাই নির্ভর করে গভর্নমেন্টের চাওয়ার উপরে। একটা হচ্ছে গভর্নমেন্টের প্রার্থী বাছাই নিয়ে গভর্নমেন্টের মধ্যে একজনের মানে সরকারি যে দল তাদের মধ্যে একজনের প্রতিযোগিতা থাকে, অনেক সময় ফ্যাকশনালিজম তৈরি হয়, গ্রুপিং তৈরি হয়, এটা নিয়ে নির্বাচনে একটা গন্ডগোল হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর পাশাপাশি সরকারি কর্মকর্তারা যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে, সেইটা গভর্নমেন্ট যদি নিশ্চিত করতে পারে, তাহলে গভর্নমেন্ট এটা নিশ্চিত করলেই আপনার এই সরকারি যে প্রভাবের বিষয়টা আপনি বলছেন সেটি নিশ্চিত হবে, এবং ডেফিনেটলি গভর্নমেন্ট সেটা চাইবে। কারণ এত একটা রক্তক্ষয়ী একটা সংগ্রামের মধ্য দিয়ে এই যে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হলো, তো গভর্নমেন্ট ডেফিনেটলি এটা চাইবে যে এই স্থানীয় সরকার নির্বাচনে যেন কোনো ধরনের বিতর্ক না ওঠে। কারণ এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কিন্তু কোনো সরকার পরিবর্তন হয় না, এবং সরকার এমন কোন ধরনের পারফরমেন্সও খারাপ করেনি যেটার জন্য গভর্নমেন্ট কোনো ভয় পাবে। সুতরাং সব দিক থেকে আমি মনে করি যে গভর্নমেন্ট এটার মধ্য দিয়ে পজিটিভ রয়েছে,
এবং গভর্নমেন্ট সে পথেই হাঁটবে এবং গভর্নমেন্ট চাইলে এটা অবশ্যই এটা সম্ভব। তবে হ্যাঁ, একটা ঠিক যে আমাদের একটা এক্সিস্টিং যে পলিটিক্যাল কালচার, এতে সরকারি দলের যে দল ক্ষমতায় সেই দলের যে প্রার্থী থাকে তারা অনেক সময় সরকারের সহযোগিতা ছাড়াও তারা ব্যক্তিগতভাবে এলাকায় একটা প্রভাব বিস্তারের জন্য চেষ্টা করে। তো সেটি প্রতিরোধ করা গভর্নমেন্টের জন্য সম্ভব, যে এমন ভাবে গভর্নমেন্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেখানে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা দেবে, এমন ভাবে সরকারি কর্মকর্তাদেরকে নির্দেশনা দিবে যাতে এই বিষয়গুলো প্রতিরোধ করা সম্ভব গভর্নমেন্ট যদি চায়, এবং আমি ডেফিনেটলি বিশ্বাস করি গভর্নমেন্ট সেটা চাচ্ছে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ জকরিয়ার কাছেও আমি এই প্রশ্নটি রাখতে চাই যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রভাব মুক্ত হবে বলে কি সত্যি আশা করা যায় কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই, কারণ শুধুমাত্র গত সরকারের আমল ছাড়া এ পর্যন্ত যত স্থানীয় সরকার পরিষদের সে ব্রিটিশ পিরিয়ড থেকে যে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন পরিচালিত হচ্ছে সবসময় এটা নির্দলীয় এবং রাজনৈতিক প্রভাব মুক্ত নির্বাচনই হয়েছে। সুতরাং শুধু এই গত কয়েক বছরের গত স্বৈরাচারী সরকারের আমলে এই কয়েক বছর ব্যতীত সমস্ত স্থানীয় সরকার পরিষদের সবসময় নির্বাচন এই নির্দলীয় ভাবেই এবং রাজনৈতিক প্রভাব মুক্ত হয়েছে। সুতরাং আমি অত্যন্ত আশাবাদী আগামী নির্বাচনেও এই ধরনের নির্দলীয় প্রভাব মুক্ত এবং রাজনৈতিক প্রভাব মুক্ত নির্বাচন হবে, এবং এই সরকারের আমলেই এই ধরনের কার্যক্রমগুলো সুন্দরভাবে হবে এবং এই নির্বাচন কমিশনের মাধ্যমেই এই জিনিসগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। তার কারণ হলো এই সরকার কখনো, যেহেতু এটি গণতান্ত্রিক সরকার সবসময় অন্তত বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের যে বৃহত্তম দল রাজনৈতিক দল বিএনপি, এটা সব সময়ই এই ধরনের মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষেই কাজ করেছে এবং গণতান্ত্রিক অধিকার যাতে কোনো রকমের বিঘ্নিত না হয় সেজন্যই তারা কাজ করে যায়। সুতরাং এই সরকারের আমলে ইনশাআল্লাহ এই ধরনের একটা ভালো নির্বাচনী এবং নির্দলীয় নিরপেক্ষ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচনী হবে বলে আমি অত্যন্ত আশাবাদী। তার কারণ এটা ইতিহাসের শিক্ষা, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যতবারই সেই নির্বাচনের ইতিহাসে দেখা যায় নির্বাচন নিয়ে যারা এই ধরনের মানুষ তাদেরকে ছুড়ে ফেলেছে। সুতরাং এই সরকার কখনো গণতান্ত্রিক শিক্ষা চাইবে না নির্বাচনের বিষয়ে কোনো রকমের গোলযোগ, কোনো রকমের ইয়ে হবে। সুতরাং আমি অত্যন্ত আশাবাদী এবং সুন্দরভাবে এই নির্বাচন হবে ইনশাআল্লাহ। জি, অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, ভিন্ন একটি প্রসঙ্গে আমি একটু আসতে চাই। সংসদের নতুন অধিবেশনে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরুর একটা গুঞ্জন আছে, তা যদি আসলেই শুরু হয় তবে কি স্থানীয় সরকার নির্বাচনে এর কোনো প্রভাব পড়তে পারে বলে মনে করেন? আমি যেটা জানতে চেয়েছিলাম, বোধহয় এখনো অডিও লিক হচ্ছে, আমি জানি না আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, কিন্তু আপনার সেখান থেকে কি করছে? একদম ছোট্ট করে আমি একটু প্রশ্নটার উত্তর নিতে চাই যে সংসদের নতুন অধিবেশনে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরুর একটা কথা চলছে, একটা গুঞ্জন আছে, তা যদি আসলেই শুরু হয় সেটার প্রভাব কি স্থানীয় সরকার নির্বাচনে কোনোভাবে পড়বে বলে ভাবেন কিনা, ছোট করে? জি না, স্থানীয় সরকার নির্বাচনে সাধারণত জাতীয় ইস্যুগুলা, অ্যাটলিস্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় ইস্যুগুলার কোনো প্রভাব থাকবে এটা আমি মনে করি না, কারণ এখানে লোকাল ইলেকশন, লোকাল ইস্যু, লোকাল মানুষদের জনপ্রিয়তা, লোকাল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলোই প্রাধান্য পাবে। সুতরাং জুলাই সনদ নিয়ে এটার কোনো ইম্প্যাক্ট লোকাল লেভেলে থাকবে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না। লোকাল ইস্যুই সেখানে প্রাধান্য পাবে এবং লোকাল যে লিডারশিপ, তাদের যে ইমেজ, তাদের জনপ্রিয়তা, তাদের ম্যানিফেস্টো, সেই বিষয়গুলোই সেখানে প্রাধান্য পাবে জনগণের উপরে। অনেক ধন্যবাদ, আপনাদের কাছ থেকে বেশ কিছু বিষয়ে জানা হলো। ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।